হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন কিছু টপিকস নিয়ে হাজির হলাম। তো আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অলরেডি যারা বেসিক কোনো কিছুই পারতেন না বা যে জিনিসগুলো প্রয়োজন ছিল, বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে, তো আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা অতি সহজে করতে পারবেন যদি আমার চ্যানেলের সবগুলো ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখে আপনারা প্র্যাকটিস করেন। তো মাদারবোর্ড রিপেয়ার করতে গেলে আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, তো বিশেষ করে আমি আজকে আপনাদেরকে আনকমন কিছু টুল দেখাবো। আশা করি এই টুলসগুলো দিয়ে আপনারা যত ধরনের আমাদের ল্যাপটপ মাদারবোর্ড আছে এবং ডেস্কটপ মাদারবোর্ড আছে, আশা করি রিপেয়ারের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে আপনারা অন করে দিবেন, তাহলে কম্পিউটারের হার্ডওয়্যারের যত লেটেস্ট আপডেট আছে সবার আগে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন আপনারা পাবেন। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ডিবাগার কার্ড। তো এর আগে অনেকে আমাদের কাছ থেকে আপনারা ডিবাগার কার্ড নিয়েছেন। তো ডিবাগার কার্ড আপনারা কিভাবে ইউজ করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অতি সহজে আপনারা বুঝতে পারবেন যে ডিবাগার কার্ড কিভাবে ইউজ করতে হয় এবং ডিবাগার কার্ডের যে ইরর কোডগুলো আছে এগুলো দিয়ে আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো অনেকে আছেন যারা আমাকে অনেকবারই প্রশ্ন করছেন যে আমাদের কাছে কি কি ডিবাগার কার্ড আছে বা আমরা কি ধরনের ডিবাগার কার্ড সেল করি, অথবা আমরা কোন কোন ডিবাগার কার্ড মাদারবোর্ডের জন্য কিরকম কাজ করে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি এটি হচ্ছে আমাদের যে ডিবাগার কার্ড আছে, তো যারা বিশেষ করে আমাদের 945 থেকে ধরে আমাদের 31, তারপর 965, তারপর আমাদের যে 41 যে মাদারবোর্ডগুলো আছে, তো এই মাদারবোর্ডগুলোর জন্য আমাদের কাছে আজকে যে ডিবাগার কার্ডটি দেখতেছেন আপনারা, তো এই ডিবাগার কার্ডটি দিয়ে আপনারা ভালোভাবেই কাজ করতে পারবেন। আর এই সব বোর্ডের জন্য আমাদের কোনো উন্নত মানের কোনো কার্ড প্রয়োজন হয় না, কারণ এই কার্ডের মাধ্যমে আমরা অলরেডি রিসেট, তারপর হচ্ছে ফ্রেম, ক্লক, আইডি এই সিগন্যালগুলো পাচ্ছি। আর আমাদের যে ডিসপ্লে আছে, তো ডিসপ্লের মধ্যে 4 ডিজিট আছে। তো আমরা 4 ডিজিট বন্ধুরা আমরা এজন্য ইউজ করব মাদারবোর্ডে, কারণ আমাদের মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম হইলে তো আমাদের এখানে 4 ডিজিটের ডিফারেন্ট আমাদের এখানে ভ্যালু শো করবে এবং আমাদের কোড নাম্বার দেখাবে, ইরর কোড। তাহলে আমরা ওই কোড অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো আমরা খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আমরা ডিবাগার কার্ড পার্ট 2 একটি ভিডিও দিব। তো পার্ট 2-র মধ্যে আমরা এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমাকে এর আগে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমাদের যে পিসিআই যে অ্যানালাইজার কার্ড আছে, তো আমাদের স্ট্রোকে পিসিআই অ্যানালাইজার যে কার্ড আছে, তো পিসিআই অ্যানালাইজার কার্ড আমাদের মূলত শেষ হয়ে গেছিলো। এখন আমাদের পিসিআই যে স্মার্ট অ্যানালাইজার কার্ড আছে এটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো এই কার্ডটি আপনারা কোন কোন মাদারবোর্ডে ইউজ করবেন, বিশেষ করে আমাদের যত লেটেস্ট মাদারবোর্ড আছে এবং আমাদের যত ওল্ড মাদারবোর্ড আছে সবগুলোতেই আপনারা ইউজ করতে পারবেন। তো এই যে বন্ধুরা আপনারা যে কার্ডটি দেখতেছেন এটি হচ্ছে একটি পিসিআই স্মার্ট কার্ড। তো এর মধ্যে 2টা বাটন আছে, একটি হচ্ছে বায়োস লেখা আছে এদিকে, আর আমাদের এদিকে পেজ আছে। আমরা যখন কোনো একটি মাদারবোর্ডের আমরা বিভিন্ন ধরনের বায়োস করে থাকে, তো আমরা এই বাটনটিতে প্রেস করলে আমাদের যে এই ডিসপ্লের মধ্যে আমাদের বায়োস কোন কোম্পানির বা আমাদের বায়োসে যদি কোনো করাপ্টেড থাকে তাও আমরা এই ডিসপ্লের মধ্যে বিভিন্ন লেখা দেখাবে, আমরা এইভাবে আমরা কাজ করতে পারবো। এজন্য আমাদের খুবই এই কার্ডটি আমাদের খুবই সহজ করে দেয় আমাদের কাজ করতে গেলে। তারপরে আমাদের এখানে পেজ আছে। তো পেজে এজন্যই দেওয়া হয়েছে কারণ আমাদের যে এই স্মার্ট কার্ডটি আছে, তো এই স্মার্ট কার্ডটি দিয়ে যখন আপনারা কাজ করবেন
তখন এই বাটনের মধ্যে আপনারা প্রেস করলে পেজ পরিবর্তন হবে। যেমন এখানে ইরোর কোডের কিছু একটা পেজ থাকবে, তো এটার মধ্যে কোড শো করবে। আমাদের এই কার্ডটির মধ্যে যেমন কোড শো করে, তো 00, তারপর হচ্ছে C1 থেকে C9, তারপর হচ্ছে E1 থেকে E9, এরকম বিভিন্ন ধরনের আমাদের ইরোর কোড আছে, এই কোডগুলো থাকবে। তারপর আপনারা যখন এখানে আরেকটি প্রেস করবেন, তখন আমাদের যে বিভিন্ন সেকশন আছে, যেমন আমাদের ক্লক জেনারেটর সেকশন আছে, তারপর বিআরএম সেকশন, তারপর হচ্ছে আমাদের র্যাম সেকশন, তারপরে নর্থ ব্রিজ সেকশন, তারপরে হচ্ছে আমাদের সাউথ ব্রিজ সেকশন, তারপরে আমাদের যে এসআইউর যে সিগন্যালগুলো আছে, তো এই সিগন্যালগুলোর যে বিভিন্ন বোল্ট আছে বা বিভিন্ন আমাদের যে আমাদের বিশেষ করে যে সিগন্যালগুলো আছে, তো কোন সিগন্যালে আমাদের প্রবলেম হচ্ছে বা কোন সেকশনে আমাদের বিশেষ করে প্রবলেম হচ্ছে, আমাদের এই কার্ডটিতে লেখা দেখাবে। তো অলরেডি আমি একটি ইন্টেল মাদারবোর্ড আমাদের এই চ্যানেলে রিপেয়ার করে এই কার্ডটি দিয়ে দেখিয়েছিলাম, এবং আপনারা অনেকেই আমাদেরকে অর্ডার করছিলেন। তো ওই কার্ডটি আমাদের স্টকে ছিল না, যার কারণে আমরা দিতে পারি নাই। তো আপনারা এখন যাদের এই কার্ডটি লাগবে, আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের স্টকে কার্ড খুবই সীমিত আছে, বিশেষ করে পিসিআই স্মার্ট কার্ডটি। তারপর যে বন্ধুরা আরেকটি কার্ড আপনাদেরকে দেখাচ্ছি, এটি আমাদের কাছে নতুন আসছে। এটি হচ্ছে এই কার্ডটির সাথে আমাদের অলরেডি আমাদের যে ম্যানুয়াল বই আছে, তো ম্যানুয়াল বইও আমাদের এখানে দেওয়া আছে এই যে এই স্মার্ট কার্ডটির। তো এটি পড়লে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন, এবং এখানে বিভিন্ন ইরর কোড সম্পর্কেও লেখা আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের যে আরেকটি কার্ড আছে, তো এই কার্ডটি, তো এই কার্ডটির মধ্যে আমাদের এরকম বিশেষ করে এরকম ছোট একটি কার্ড আছে, তারপর হচ্ছে আমাদের এরকম দুইটা ডিসপ্লে আছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন, এই কার্ডটি অনেকটাই আপডেট একটি কার্ড। তো যারা বিশেষ করে ল্যাপটপের বিভিন্ন সিগন্যাল বুঝেন না বা ল্যাপটপের কাজ শিখতে চান, তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে একটি ল্যাপটপের যে বিশেষ করে ওয়াইফাই স্লট আছে, তো এই স্লটটির মধ্যে এই কার্ডটি যখন ঢুকানোর পরে আমাদের এখানে দুইটা ডিসপ্লে আছে। তো এই দুইটা ডিসপ্লের মধ্যে বিভিন্ন সিগন্যাল দেখাবে। আর এই কার্ডটির মধ্যে বিশেষ করে একটু আপডেট অনেক কিছু আছে, যেমন আমাদের এখানে বাটন আছে অলরেডি 4টা। আর এটি হচ্ছে জাস্ট ডেস্কটপ মাদারবোর্ডের জন্য, আর এটি আপনারা ডেস্কটপ মাদারবোর্ডও ইউজ করতে পারবেন, ল্যাপটপও ইউজ করতে পারবেন। আবার বন্ধুরা, এদিকে আরেকটি চকেট আছে, তো এই চকেটটি দ্বারা আপনারা আরও অনেক কিছু ডিভাইসের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। আর বিশেষ করে যে বিষয়গুলো আছে, এর মধ্যে আমাদের 3.3 ভোল্ট আছে, তারপর হচ্ছে ক্লক, রিসেট, ফ্রেম, আইডি, তারপর হচ্ছে এখানে আরেকটি এক্সট্রা একটি অপশন আছে, এটি হচ্ছে সিস্টেম ক্লক। তো অনেক সময় মাদারবোর্ডের মধ্যে বন্ধুরা আমাদের প্রসেসর সাপোর্ট করে না, বা আমাদের নর্মাল অনেক প্রবলেম থাকে। তো ওই প্রবলেমের ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে লাইট আছে, এই লাইটটি বিভিন্নভাবে ইন্টিগ্রেটর করে, কারণ আমাদের এখানে বিভিন্ন যে জটিল কাজগুলো আছে, তো এগুলোর প্রবলেম ফাইন্ড আউট করতে পারি আমরা এই কার্ডটি দ্বারা, ঠিক আছে। তো আশা করি এই কার্ডটি যখন আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করবেন, তখন আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন আর জানতে পারবেন, এবং আপনাদের যে কাজগুলো আছে, বিশেষ করে আমাদের যে হার্ডওয়্যারের ক্ষেত্রে ল্যাপটপ এবং ডেস্কটপের যে জটিল কাজগুলো আছে, আশা করি এগুলো আপনারা অতি সহজেই বন্ধুরা আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি কম্পিউটারের যত ধরনের কাজ আছে এবং যত ধরনের প্রোডাক্ট আছে, প্রতিটা প্রোডাক্টেরই আমি রিভিউ দিব, যাতে এগুলো আপনারা অতি সহজেই আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে আপনারা একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান, এবং আমার এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কম্পিউটার প্রবলেমে পড়েন বা কি কি কাজ আপনারা শিখতে চান। তো
আপনাদের মতামতের উপর ভিত্তি করে বন্ধুরা আমি কম্পিউটারের যত ধরনের কাজ আছে আমার এই চ্যানেলে দিতেছি, এবং যারা কমেন্টস করতেছেন সবাইকে আমি রিপ্লাই দিতেছি। কারণ আমি চাইতেছি যে আপনারা যে কোনো প্রবলেম আপনারা বুঝতেছেন না, হার্ডওয়্যারের জটিল সমস্যাগুলো, তো ওইগুলো আমি অতি সহজে আপনাদেরকে সমাধান দিব। এবং বন্ধুরা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আবার পরবর্তীতে আপনাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।